কোশ্চেন নাম্বার 37 সংক্ষিপ্ত উত্তরধর্মী বৃত্ত চ্যাপ্টার কি বলেছে এখানে। চারটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, বলেছে যে এই চারটি সরলরেখার সমীকরণ দ্বারা একটি আয়তক্ষেত্র গঠিত হবে। সেই আয়তক্ষেত্রের পরিবৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে বলেছে। এখন প্রশ্ন হচ্ছে, যখন এই চারটি সরলরেখা দ্বারা আয়তক্ষেত্র গঠিত হবে তখন বিপরীত বাহু আমরা মানে কার পরে আমরা কাকে ধরবো, অর্থাৎ বিপরীত বাহু আমরা কোনগুলোকে ধরবো। তো যারা সমান্তরাল হবে, কি বিপরীত বাহু সমান্তরাল হয়, তাই তো। তো এখানে দেখতে পাচ্ছি সমান্তরাল কোন কোন সরলরেখা, 1 নং এবং 3 নং সরলরেখা সমান্তরাল আছে এবং 2 ও 4 নং সরলরেখা সমান্তরাল আছে। কেন? কারণ 1 নং সরলরেখা x-3y, 3 নং সরলরেখা x-3y। তাহলে এই দুটি সরলরেখা সমান্তরাল। আবার 2 নং সরলরেখা 3x + y, 4 নং সরলরেখা 3x + y। তাহলে এই দুটি সমান্তরাল। তো এই আয়তক্ষেত্র আমরা অঙ্কন করব। এই আয়তক্ষেত্রের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এখন তোমাদেরকে আমি ছবি আঁকানো শেখাচ্ছি। যদি আমরা প্রথমে আয়তক্ষেত্র অঙ্কন করি, আয়তক্ষেত্র অঙ্কন করার পরে বৃত্ত অঙ্কন যখন আমরা করতে যাব, বৃত্ত আমাদের সঠিকভাবে আমরা অঙ্কন করতে পারবো না বা পারি না। অনেকে পারতে পারে, ঠিক আছে, কিন্তু আমি পারি না। তো আমার বৃত্ত অঙ্কন করার নিয়ম কি? আয়তক্ষেত্রের পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম কি? আমি প্রথমে বৃত্ত এঁকে নেব। প্রথমে বৃত্ত আঁকলে বৃত্ত খুব সুন্দর করে গোল হয়ে যাবে। তারপর সেই বৃত্তের মধ্যে আমি আয়তক্ষেত্র অঙ্কন করে দেব। এই হচ্ছে আমার ছবি আঁকার নিয়ম, ঠিক আছে। তো এখানে প্রথম সরলরেখা 1 নং সরলরেখা ধরলাম, এটাই আমাদের 1 নং সরলরেখা। এই সরলরেখার সমীকরণ কত? x- আচ্ছা, এটাকে 1 নংই দিয়ে দিই। 1 নং এখানে তো সমীকরণ লেখাই আছে। তাহলে এই সরলরেখা আমাদের কত হবে? 3 নং সরলরেখা হবে। এই সরলরেখা হবে 3 নং সরলরেখা। আর বাকি এই দুটি 2 ও 4 এর মধ্যে কোনো একটা আমরা ধরলাম, এটা হচ্ছে 2 নং সরলরেখা, আর বাকি এইদিকে সরলরেখা হচ্ছে 4 নং সরলরেখা। তো এখন প্রশ্ন হচ্ছে অঙ্ক আমরা কিভাবে করব, তাই তো। আমরা তো 4টা ছেদবিন্দুই বের করতে পারবো। এখানে 4টি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, 4টা ছেদবিন্দু আমরা বের করতে পারবো, তাই তো। আমাদের 4টা বিন্দু বের করার দরকার নেই, আমরা যদি দুটো ছেদবিন্দু বের করতে পারি। আচ্ছা, যেহেতু এটি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কর্ণ যদি আমরা অঙ্কন করি, সেই কর্ণ অবশ্যই বৃত্তটির ব্যাস হবে। আয়তক্ষেত্রের এই কর্ণ বা এই কর্ণ, যে কোনো কর্ণই আমরা নেই না কেন, সেই কর্ণ কি হবে? বৃত্তটির ব্যাস হবে। এখন এই ব্যাসের প্রান্তবিন্দু, কোনো একটি ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করতে পারি, আমরা ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দিয়ে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি, তাই তো। সূত্র আমাদের আছে। তাহলে এই 4টি বিন্দু আমাদের বের করার দরকার নেই, আমাদের 2টি বিন্দু বের করলেই হবে। বিপরীত, 2টি বিপরীত শীর্ষবিন্দু আমাদের বের করতে হবে, তাই তো। ধরলাম আমরা এই বিন্দু বের করব, এই বিন্দু আমরা বের করব। আয়তক্ষেত্রের নাম দিয়ে দিচ্ছি আমি এখানে এ, বি, সি, ডি। বি বিন্দু এবং ডি বিন্দু আমরা বের করব। বি বিন্দু নির্ণয় করার জন্য আমাদের 1 ও 4 নং সরলরেখা সমাধান করতে হবে এবং ডি বিন্দু নির্ণয় করার জন্য আমাদের 2 ও 3 নং সরলরেখা সমাধান করতে হবে। আমরা লিখবো এখানে। আচ্ছা, এই দুটি বিন্দু বের করতে পারলে, বের করার পরে আমরা কি করবো? ব্যাসের প্রান্তবিন্দুর যে নিয়ম আছে, সেই ব্যাসের প্রান্তবিন্দুর নিয়ম দিয়ে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো। আমরা লিখবো, মনে করি এবিসিডি আয়তক্ষেত্র। এবিসিডি হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, ঠিক আছে, যার এ বি বাহু, নিচে লিখছি এখানে এ বি বাহু দ্বারা আমরা লিখবো এখানে এ বি বাহু দ্বারা 1 নং সমীকরণ বোঝায়, তাই তো। এ বি বাহু দ্বারা আমরা 1 নং সমীকরণ দিয়েছি, 1 নং সমীকরণ বোঝায়। এ বি বাহু দ্বারা 1 নং সমীকরণ বোঝায়। বিসি বাহু দ্বারা কোন সমীকরণ বোঝায়? বিসি বাহু দ্বারা আমাদের 4 নং সমীকরণ বোঝায়, 4 নং সমীকরণ বোঝায়। তারপরে সিডি বাহু দ্বারা আমাদের কোন সমীকরণ বোঝায়? সিডি বাহু দ্বারা আমাদের 3 নং সমীকরণ বোঝায়। তারপরে হচ্ছে এডি, এডি বাহু দ্বারা কোন সমীকরণ বোঝায়? এডি বাহু দ্বারা আমাদের 2 নং সমীকরণ বোঝায়, তাই তো। এখন বিডি কি হবে? বিডি
বৃত্তটির একটি ব্যাস হবে, একটি ব্যাস হবে, তাই তো। বিডি হচ্ছে বৃত্তটির ব্যাস। এখন আমরা বি বিন্দু এবং ডি বিন্দু এর স্থানাঙ্ক বের করব। 1 ও 4 সমাধান করব। 1 ও 4 এই 1 নং সমীকরণ ও 4 নং সমীকরণ আমরা সমাধান করব। আমরা কি করছি এখানে, 4 নং সমীকরণ থেকে বিয়োগ করব আমরা 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে। তো 4 নং সমীকরণ কত আসে, 3x প্লাস y ইকুয়াল টু কত, 62। 1 নংকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে কত হবে, এখানে 3x হবে মাইনাস 9y হবে ইকুয়াল টু 12 হবে। মাইনাস করব, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে কত, y প্লাস 10y, 10y ইজ ইকুয়ালস টু 10y ইকুয়ালস টু কত আসলো, 62 মাইনাস 12 মানে কত, 50। অর্থাৎ x y ইকুয়ালস টু কত, y ইকুয়ালস টু 5। y এর মান আমরা 1 নং এ বসিয়ে দিই। x মাইনাস 3 ইন্টু y এর মান কত, 5 ইকুয়ালস টু কত আসে, 4 আসে। তাহলে এখানে x ইকুয়ালস টু এখানে 15 ডান দিকে গেলে 19, x ইকুয়ালস টু কত, 19। তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 19, সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক কত, 19, কোথায় গেল, 5, 19,5। এখন আমরা ডি বিন্দু স্থানাঙ্ক বের করব। ডি বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডি বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য সমীকরণ নম্বর 2 এবং সমীকরণ নম্বর 3 সমাধান করতে হবে। 2 এবং 3, এই 2 এবং 3। তো 2 এবং 3 আমরা কি করি, এখানে 3 কে 3 গুণ করে 2 থেকে বিয়োগ করে দেব। আবার 3 নম্বর ইকুয়েশন কি আছে, 3x প্লাস y ইকুয়ালস কত, 22। আর এখানে এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3x হবে, আর হচ্ছে মাইনাস 9y হবে ইকুয়ালস টু 42 হবে। আমরা মাইনাস করছি, এখানে 3 ক্যান্সেল হয়ে যাবে, 10y ইকুয়ালস টু মাইনাস 22, মাইনাস 20। তাহলে y ইকুয়ালস টু কত, মাইনাস 2, y ইকুয়ালস টু মাইনাস 2। y এর মান পেয়ে গেলাম। এবার x এর মান বের করবো। x এর মান বের করার জন্য আমরা কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। 3 নং এ বসিয়ে দিই। 3 নং implies that 3 নং সমীকরণ কি আছে, x মাইনাস 3y, তাই তো। x মাইনাস 3y এখানে প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস 2 আছে, ইকুয়ালস টু 14। তাহলে x ইকুয়ালস টু 8। অর্থাৎ আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ডি বিন্দুর স্থানাঙ্ক তোমার লিখবে ডি বিন্দুর স্থানাঙ্ক 8, মাইনাস 2। বোর্ড মুছতে হবে এখন। তো আমরা কি বললাম, বি বিন্দুর স্থানাঙ্ক এবং ডি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ বিডি যে ব্যাস আছে, বিডি ব্যাসের প্রান্ত বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছি। অর্থাৎ আমরা কি পেলাম, বিডি ব্যাসের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি। প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক, বিডি ব্যাসের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক কত কত, বি হচ্ছে আমাদের 19,5 ও ডি হচ্ছে আমাদের 8, মাইনাস 2। তাহলে আমরা পরিবৃত্তের সমীকরণ বের করতে পারবো। সুতরাং পরিবৃত্তটির সমীকরণ আমরা কি লিখবো, কোন ব্যাসের প্রান্তবিন্দু যখন x1 y1 ও x2 y2 হয়, কোন ব্যাসের প্রান্তবিন্দু, তাহলে বৃত্তের সমীকরণ x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে আমরা কি লিখবো, x মাইনাস x1, এই বিন্দু x1 y1 ধরলাম, এটা x2 y2 ধরলাম। x1 কত, 19, x মাইনাস x2 কত, 8, প্লাস y মাইনাস y1 y মাইনাস y1, ঠিক আছে, y মাইনাস y1 কত, 5, y মাইনাস y2 কত, মাইনাস 2, মানে প্লাস 2 হয়ে যাবে ইকুয়ালস টু 0। এটা গুণ করছে কত, x স্কয়ার হবে 27 মাইনাস 27x প্লাস 152
প্লাস এখানে ওয়াই স্কোয়ার হবে -3y হবে -10 ইকুয়ালস টু 0। তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -27x -3y প্লাস 142 ইকুয়ালস টু 0। এই অঙ্ক আমাদের এখানে কমপ্লিট। আমরা পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করলাম, আয়তক্ষেত্রের পরিবৃত্ত। কোশ্চেন নাম্বার 38 কি বলেছে? কোশ্চেন নাম্বার 38 বলেছে কোন সমতলে দুটি নির্দিষ্ট বিন্দু আছে, ঠিক আছে, এবং একটি গতিশীল বিন্দু আছে। এবার কি বলেছে, ওই গতিশীল বিন্দু থেকে ওই নির্দিষ্ট বিন্দু দুটির যে দূরত্ব আছে, দূরত্ব দুটির অনুপাত এর মান সর্বদা ধ্রুবক। তাহলে দেখাতে হবে যে গতিশীল বিন্দু আছে, সেই গতিশীল বিন্দুর সঞ্চারপথ হচ্ছে একটি বৃত্ত। দুটি নির্দিষ্ট বিন্দু আমাদের ধরতে হবে, দুটি নির্দিষ্ট বিন্দু x1 y1। কোশ্চেনে কোনো বিন্দু দেওয়া নেই, দুটি নির্দিষ্ট বিন্দু আমরা x1 y1 ও x2 y2 ধরে নেব, ঠিক আছে। এবং গতিশীল বিন্দু আমরা ধরবো x, y। আমরা h, k আকারেও ধরতে পারতাম, কিন্তু পরে আমাদের h ও k এর জায়গায় x আর y বসাতে হবে। তো আমরা একবারেই x, y ধরে নিলাম। দুটি নির্দিষ্ট বিন্দু আমাদের ধরতে হবে, আমরা ধরলাম x1, y1 এবং x2, y2, এবং গতিশীল বিন্দু ধরতে হবে আমাদের কত, x, y। এরপরে কি করব, আমরা এই দুটি বিন্দু ধরলাম নির্দিষ্ট বিন্দু a ও b, গতিশীল বিন্দু p, ঠিক আছে। আমরা কি করব, আমরা এখানে ap বের করব আর bp বের করব। ap এবং bp, এই ap এবং bp এর অনুপাত ধ্রুবক ধরলাম k। এরপরে এখান থেকে আমাদের দেখাতে হবে এটি একটি বৃত্তের সমীকরণ, মানে এখানে একটি বৃত্তের সমীকরণ চলে আসবে। আমাদের এই নির্দিষ্ট বিন্দু দুটি থেকে এই গতিশীল বিন্দুর দূরত্ব দুটির অনুপাত, প্রথম নির্দিষ্ট বিন্দু থেকে গতিশীল বিন্দুর দূরত্ব কত, ap, এবং দ্বিতীয় নির্দিষ্ট বিন্দু থেকে গতিশীল বিন্দুর দূরত্ব কত, bp। এই দূরত্ব দুটির অনুপাত আমাদেরকে ধ্রুবক ধরে সমীকরণ নির্ণয় করতে হবে। সেই সমীকরণ একটি বৃত্তের সমীকরণ দেখাতে হবে। তো তোমরা লিখে নাও, এখানে মনে করি সমতলে দুটি নির্দিষ্ট বিন্দু a x1, y1, b x2, y2 এবং গতিশীল বিন্দুর যে কোনো অবস্থান p x, y। তো এখন আমরা দূরত্ব বের করব। এখন ap হচ্ছে কত, স্কয়ার রুট অফ x মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের ap। এবং আমরা bp বের করব, bp স্কয়ার রুট অফ x মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y মাইনাস y2 হোল স্কয়ার, এটা হচ্ছে bp। প্রশ্নানুসারে কি বলে দেওয়া আছে, ap বাই bp, এটা ধ্রুবক k ধরলাম, k এটা হচ্ছে ধ্রুবক। x মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কয়ার বাই bp মানে কত, x মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y মাইনাস y2 হোল স্কয়ার ইকুয়ালস টু, এখানে আমি রুট দেইনি, তাহলে এখানে কে স্কয়ার করে দিলাম, ঠিক আছে। রুট গুলো তুলে দিয়েছি, কে স্কয়ার করে দিয়েছি, মানে বোথ সাইড হোল স্কয়ার করে দিয়েছি। এখন আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে বৃত্তের সমীকরণ। এগুলো হোল স্কয়ার করে দেই, x স্কয়ার মাইনাস 2 x1 ইন্টু x প্লাস x1 স্কয়ার প্লাস y1 y স্কয়ার মাইনাস 2 y1 ইন্টু y প্লাস y1 স্কয়ার ইকুয়ালস টু k স্কয়ার ইন্টু, এইটুকু অংশকে আমি এদিকে গুণ করে দিচ্ছি ডান দিকে। তাহলে কত আসবে, এখানে x স্কয়ার আসবে মাইনাস 2x2 x আসবে প্লাস x2 স্কয়ার আসবে প্লাস y স্কয়ার মাইনাস 2y2 y প্লাস y2 স্কয়ার। এরপরে আমরা দেখবো x স্কয়ার যুক্ত পদ। এখানে আমাদের x স্কয়ার আছে, এখানে আমাদের x স্কয়ার আছে। আচ্ছা, এক লাইন এখানে আমি গুণ করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। k স্কয়ার x স্কয়ার মাইনাস k স্কয়ার ইন্টু 2, এটা হচ্ছে ইন্টু 2x2x প্লাস k স্কয়ার x2 স্কয়ার প্লাস k স্কয়ার y স্কয়ার মাইনাস k স্কয়ার ইন্টু
2y2y প্লাস কে স্কোয়ার y2 স্কোয়ার। এখানে উপরেই করছি। এরপরে এক্স স্কোয়ার যুক্ত পদ এক্স স্কোয়ার যুক্ত পদ, ঠিক আছে। তো এই পদকে আমরা বাঁদিকে নিয়ে এসে কমন নেব, এক্স স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই, 1 মাইনাস কে স্কোয়ার থাকবে, 1 মাইনাস কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে। এরপরে ওয়াই স্কোয়ার যুক্ত পদ ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ার যুক্ত পদ আমরা পাচ্ছি, এই যে ওয়াই স্কোয়ার যুক্ত পদ আমাদের। তো এই পদকে যদি আমরা বাঁদিকে নিয়ে আসি, মাইনাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, তো আমরা কমন নেব ওয়াই স্কোয়ার, 1 মাইনাস কে স্কোয়ার থাকবে প্লাস 1 মাইনাস কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এরপরে আমরা এক্স যুক্ত পদ দেখব। এটা হচ্ছে আমাদের এখানে এক্স যুক্ত পদ, আর এদিকে আমাদের এক্স যুক্ত পদ হচ্ছে এই পদ। যদি আমরা এক্স কমন নেই এখানে, এই পদ দুটোকে আমি লিখে দিচ্ছি, কত আছে এখানে 2 কমন নিতে পারবো। আচ্ছা 2 কমন নেই, এই পদকে এদিকে নিয়ে এসে 2 কমন নেই, 2 যদি আমরা কমন নেই, এখানে মাইনাস অলরেডি আসে আমাদের, এই পদ এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে -2 কমন নিলাম। -2 যদি কমন নেই, এখানে আমাদের প্রথম পদ এখানে থাকবে x1 থাকবে, এক্সটাকেও কমন নেব, হ্যাঁ x1 থাকবে। এবার এই পদকে যখন আমি বাঁদিকে নিয়ে আসবো, তখন এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাওয়ার পরে এই মাইনাস কমন নিয়েছে, তাহলে আবার মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাওয়ার পরে এখানে কে স্কোয়ার আসে, এখানে x2 আসে, ঠিক আছে, কে স্কোয়ার ইন্টু x2। এখন এখান থেকে x আর এখান থেকে x কমন নিয়েছি, সেই x এখানে লিখে দিলাম। তো 2gx এরকম আকারে আসলো। এখন আমরা y যুক্ত পদ লিখবো, y যুক্ত পদ, এই যে y যুক্ত পদ, মাইনাস 2 কমন নিয়েছি এবং y কমন নেব, তো এখানে y1 থাকবে আমাদের, এখানে থাকবে y1, আর ডান দিকে আমাদের y যুক্ত পদ হচ্ছে এই পদ। এই পদকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাওয়ার পরে আবার মাইনাস কমন নিয়েছি, ঠিক আছে, মাইনাস হয়ে যাবে, কে স্কোয়ার y2 থাকবে, মাইনাস কে স্কোয়ার y2। y যেহেতু কমন নিয়েছি দুটো পদ থেকে, y কে লিখে দিলাম। তোমাদের যদি সমস্যা হয়, তোমরা সব পদগুলোকে বাঁদিকে নিয়ে আসবে, বাঁদিকে নিয়ে এসে কমন নেবে, ঠিক আছে। এখন আমরা ধ্রুবক পদ দেখব। ধ্রুবক পদ বাঁদিকে আমাদের এই ধ্রুবক পদ আছে x1 স্কোয়ার, আর এখানে এই ধ্রুবক পদ আছে y1 স্কোয়ার প্লাস x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। এবং ডান দিকে ধ্রুবক পদ কত আছে আমাদের? ডান দিকে আমাদের ধ্রুবক পদ আছে, এটা তো আগেই নিয়েছি, ডান দিকে ধ্রুবক পদ না, এটা আমাদের, আচ্ছা এটা হয়তো x1 হবে, x1 কি x2 হবে, এটা হচ্ছে কে স্কোয়ার x2 না, এটা x2 স্কোয়ার ছিল, এটা ঠিক আছে, এটা x2 স্কোয়ার ছিল, এটা এই যে কে স্কোয়ার x2 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ, এই হচ্ছে ধ্রুবক পদ কে স্কোয়ার x2 স্কোয়ার, এবং এখানে কে স্কোয়ার y2 স্কোয়ার, এটা হচ্ছে ধ্রুবক পদ। তো এই পদ দুটোকে বাঁদিকে নিয়ে আসবো, কি হবে, মাইনাস কে স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস কে স্কোয়ার y2 স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এখন এই সমীকরণ আমাদের বৃত্তের সমীকরণ আকারে আসে। বৃত্তের সমীকরণে কি থাকে, এক্স স্কোয়ার যুক্ত পদ ওয়াই স্কোয়ার যুক্ত পদ, এখানে আসে এক্স স্কোয়ার যুক্ত পদ ওয়াই স্কোয়ার যুক্ত পদ, দুটোর সহগ আমাদের সমান আছে, কত আছে 1 মাইনাস কে স্কোয়ার 1 মাইনাস কে স্কোয়ার। আমরা চাইলে 1 মাইনাস কে স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করতে পারবো। তারপরে আমাদের কত এক্স যুক্ত পদ আছে, তার সাথে কিছু সহগ আছে, এরপরে ওয়াই যুক্ত পদ আছে, তারপরে কিছু সহগ আছে, তারপরে ধ্রুবক পদ আছে। তাহলে আমরা বলতে পারি যে এটি একটি বৃত্তের সমীকরণ, ঠিক আছে, যা একটি বৃত্তের সমীকরণ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। সমীকরণ চাইলে শুধু দেখাতে বলেছে যে এটি একটি বৃত্তের সমীকরণ, ঠিক আছে, কমপ্লিট এই অঙ্ক।